আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পূর্বে ঈমানের অগ্নি পরীক্ষা নিয়েছেন, এই কথা তিনি ঘোষণা করেছেন। আমরা মনে করতে পারি হয়তো আল্লাহ প্রথম অবস্থায় কেবলমাত্র আমাদেরকেই পরীক্ষা করে নেবেন, কিন্তু আমার ভাইয়েরা আসলে বিষয়টি এমন নয়। আমাদের পূর্বে যারা ছিলেন তারা সবাই ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। এমনকি নবীদের জীবন ইতিহাস যদি ঘাটেন স্পষ্টভাবে বুঝতে পারবেন নবীরা পর্যন্ত ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, ঠিক না? অসংখ্য নবীদের ফিরে একজন নবীর কথা যদি আমি বলি, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবন ইতিহাসের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয় প্রায় 900 বছর থেকে নিয়ে 950 বছরের মতো তিনি দাওয়াতি কাজ করেছেন। সত্য না মিথ্যা? আমার ভাইরা রে, এরপরে তিনি কেবলমাত্র 80 জন মানুষকে কালিমা গ্রহণ করাইতে পেরেছেন। তার কারণ হলো প্রত্যেকটা নবীদের দায়িত্ব ছিল তাগুদি সমাজটাকে দূরে হটায় দিয়া আল্লাহর একত্ববাদের ঘোষণা জমিনের মধ্যে করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশনটাকে সামনে রেখে কওমের সামনে দাওয়াত নিয়ে গেলেন। কওমের লোকগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে 2টা বৃদ্ধাঙ্গুলি কানের মধ্যে দিয়ে থাকতো। এরপরেও যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কথাগুলো তাদের সামনে তুলে ধরতেন, কোরআনুল কারীমের 29 নম্বর পারায় এই কথাগুলো আসছে। আমার ভাইরা, এক পর্যায়ে কওমের লোকগুলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে আধা মরা করে ওই পাহাড়ের 2টা মাঝখানে তারা রেখে আসতো। পাহাড়ের পাদদেশের মধ্যে যখন রেখে আসতো, আবার যখন তিনি সুস্থ হয়ে যেতেন, সেন্স ফিরে পেতেন, জ্ঞানটা যখন স্বাভাবিক হয়ে যেত, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্য থেকে দাওয়াতি মিশন নিয়ে আবার তিনি কওমের সামনে ঝাঁপায়া পড়তেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্না الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। آمنت بالله صدق الله المولانا العظيم। ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম, এগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়, যার অর্থ পৃথিবীর কেউ জানে না। আল্লাহু আ'লামু বিমুরাদিহা, একমাত্র যিনি জানেন। আওয়াজ তুলে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে সাক্ষী দেন তিনি কে? জোরে বলুন, তিনি কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। হে রাসূল, মানুষরা কি মনে করেছে ঈমান এনেছি এ কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? অহুম লা ইফতানুন, অথচ তাদেরকে কোনো পরীক্ষা দিতে হবে না। জবান খুলে বলুন তো, ঘোষণা কার? কথা কার? এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। অথচ আমি আল্লাহ তাদের পূর্বে যারা পৃথিবীর জমিনে আসছিল, এখানে আরবি গ্রামেটিক্যাল যারা বোঝেন, যেহেতু সময় অল্প ঢোকা সম্ভব নয়, শুধু এতটুকুন বলি, আল্লাহ পূর্বের কথা বলেছেন, কিন্তু গ্রামেটিক্যাল অনুপাতে এখানে আসছে পূর্বে, বর্তমান, ভবিষ্যতে যারা আসবে আল্লাহ সকলকেই পরীক্ষা করবেন। এইটা বুঝাইতে গিয়া আল্লাহ পূর্বের উদাহরণ সেখানে টানছেন। তিনি বলছেন, হে রাসূল, তাদের পূর্বে যারা এসেছিল
আমি আল্লাহ প্রত্যেককেই পরীক্ষা করে নিয়েছি এবং অবশ্যই দেখব এবং তাদেরকে দেখে নিয়েছি। ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং কারা মিথ্যাবাদী আমি আল্লাহ জান্নাতে ঢুকানোর পূর্বে অবশ্যই তাদেরকে পরীক্ষা করেই ঢুকাবো। কারণ আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আসুন এই তিনটা আয়াতে কারিমাকে সামনে রাখলে বোঝা যায় আল্লাহ মূল যে মেসেজ দিয়েছেন সেইটা হচ্ছে পরীক্ষা। কি করবেন জোরে বলুন। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন অহম লা ইফতানুন, আমি তাদেরকে পরীক্ষা করব। 3টা আয়াত জুড়ে আল্লাহ এই পরীক্ষার বিষয়টাই ঘোষণা করেছেন। সুতরাং আলোচনার বিষয় বোঝাই যাচ্ছে ইমানের পরীক্ষা অথবা ইমানের অগ্নি পরীক্ষা, ঠিক কিনা? আমার ভাইরা, এই বিষয়টা তেলাওয়াত করার পিছনে কারণ হলো আমরা ভেবেছিলাম আমরা বিগত প্রায় প্রথম বলতাম 50 বছর আমাদের স্বাধীনতা পার হয়ে গিয়েছে, আমরা বলতাম আমরা স্বাধীন হয়েছি, কিন্তু তাকায়ে দেখেছি স্বাধীনতা আমরা যদিও মুখে বলেছি কিন্তু মূলত স্বাধীনতা আমরা পাই নাই। বিগত 1 নয় 2 নয়, কেউ মনে কষ্ট নেবেন না, 1 নয় 2 নয়, প্রায় 17 বছরের মতো আমরা পরাধীনতা অবস্থায় ছিলাম, কথা বলতে হবে ঠিক কিনা? এরপরে যখন 2000 ছাত্রের রক্তের বিনিময়ে, আবু সাঈদের রক্তের বিনিময়ে, এই দুপচাচিয়ার বুকে, বীরকাদারের বুকে শহীদ মনির ভাইয়ের রক্তের বিনিময়ে যখন 2024 সালের 5 আগস্টে দ্বিতীয়বারের মতো বাংলার জমিন স্বাধীন করলাম, আমরা ভেবেছিলাম স্বাধীনতা পেয়েছি আর আমাদেরকে পরীক্ষা দিতে হবে না। কিন্তু তাকায় দেখতেছি মাত্র 1-1.5 বছরের ব্যবধানে এমন একটি সময় আমাদের সামনে চলে আসছে, প্রেক্ষাপট বলছে পূর্বের থেকে ইমানের অগ্নি পরীক্ষা আরো তীব্র দিতে হবে, কথা বলুন ঠিক কিনা মুসলমান? এই জন্য ইমানের অগ্নি পরীক্ষা স্বরূপ আমাদেরকে কথাগুলো জানতে হবে এবং বুঝতে হবে। যদি কেউ তাকবীর দেন, মাঝখানে জান্নাত জাহান্নামের মাঝখানে কেউ আটকা থাকার চিন্তা করবেন না, হয় জান্নাতে যাবেন না হলে জাহান্নামে আসবেন। নবীজি একদিন বললেন, তোমরা জানো, তোমরা যদি পারো মুমিন হও, না হলে কাফের হও, কিন্তু কেউ খবরদার মুনাফিক হবে না। তার কারণ মুনাফিক হচ্ছে 2 নৌকার মাঝখানে থাকে। সুতরাং আমরা কেউ মাঝখানে থাকবো না, তাকবীর দিলে পুরাটাই দিব, না দিলে না দেব তার মানে আমি কিন্তু ওই ভাইকে কটাক্ষ করলাম না। ওই ভাই যে ইমানের অগ্নি পরীক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, আমার ভাইরা ইমান থেকে তিনি তাকবীর দেওয়ার চেষ্টা করেছেন প্রিয় ভাইয়ের ইমানকে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআন এবং এই আয়াতের অর্থ মোতাবেক ইমানটা আল্লাহ আরো মজবুত করে দিন। পড়ুন আমিন, জোরে পড়ুন আমিন। আমার ভাইরা, সুতরাং আসুন, এজন্যই আমি আজকের সাবজেক্ট ইমানের অগ্নি পরীক্ষা বেছে নিয়েছি। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আমরা মনে করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে একটি সূরা, যে সূরাটির নাম হলো সূরাতুল আনকাবুত। এই আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পূর্বে ইমানের অগ্নি পরীক্ষা নিয়েছেন, এই কথা তিনি ঘোষণা করেছেন। আমরা মনে করতে পারি হয়তো আল্লাহ প্রথম অবস্থায় কেবলমাত্র আমাদেরকেই পরীক্ষা করে নেবেন, কিন্তু আমার ভাইয়েরা আসলে বিষয়টি এমন নয়। আমাদের পূর্বে যারা ছিলেন তারা সবাই ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। এমনকি নবীদের জীবন ইতিহাস যদি ঘাটেন, স্পষ্টভাবে বুঝতে পারবেন নবীরা পর্যন্ত ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন, ঠিক কিনা? অসংখ্য নবীদের ফিরে একজন নবীর কথা যদি আমি বলি, আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জীবন ইতিহাসের দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নয় 2 নয়, প্রায় 900 বছর থেকে নিয়ে 950 বছরের মতো তিনি দাওয়াতি কাজ করেছেন, সত্য না মিথ্যা? আমার ভাইরা রে, এরপরে তিনি কেবলমাত্র 80 জন মানুষকে কালিমা গ্রহণ করাইতে পেরেছেন। তার কারণ হলো প্রত্যেকটা নবীদের দায়িত্ব ছিল তাগদি সমাজটাকে দূরে হটায় দিয়া আল্লাহর একত্ববাদের ঘোষণা জমিনের মধ্যে করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মিশনটাকে সামনে রেখে কওমের সামনে দাওয়াত নিয়ে গেলেন। কওমের লোকগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পরে 2টা বৃদ্ধাঙ্গুলি কানের মধ্য দিয়ে থাকতো।
এরপরেও যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের কথাগুলো তাদের সামনে তুলে ধরতেন, কোরআনুল কারীমের 29 নম্বর পারায় এই কথাগুলো আসছে আমার ভাইরা। এক পর্যায়ে কওমের লোকগুলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারতে মারতে পিটিয়ে পিটিয়ে আধা মরা করে ওই পাহাড়ের দুইটা মাঝখানে তারা রেখে আসতো। পাহাড়ের পাদদেশের মধ্যে যখন রেখে আসতো, আবার যখন তিনি সুস্থ হয়ে যেতেন, সেন্স ফিরে পেতেন, জ্ঞানটা যখন স্বাভাবিক হয়ে যেত, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে ওই জায়গার মধ্য থেকে দাওয়াতি মিশন নিয়ে আবার তিনি কওমের সামনে ঝাঁপায়া পড়তেন। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, এরকম করতে করতে আপনি আমি যদি আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস ঘাটা আরম্ভ করে দেই, আপনি স্পষ্ট রূপে বুঝতে পারবেন আল্লাহর নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 5 থেকে 6টা বিশাল অগ্নি পরীক্ষা করেছেন। এর মধ্যে একটি পরীক্ষা হলো, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইব্রাহিম রে, এই মুহূর্তে তুমি চলে যাও নমরুদের রাজ দরবারের ভিতরে, নমরুদকে আমার একত্ববাদের দাওয়াত দেওয়া আরম্ভ করে দাও। যখন তিনি দাওয়াতি মিশন নিয়ে চলে গেলেন, আমার ভাইরা রে, নমরুদ কিন্তু হযরতে ইব্রাহিমের দাওয়াত প্রত্যাখ্যান করে বরং ইব্রাহিম নবীকে হত্যার ষড়যন্ত্র করে অগ্নিকুণ্ডে খনন করেছিল। শেষ প্রান্তে ইব্রাহিম নবী যখন সফল হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইব্রাহিম, আমি তোমার পরীক্ষা দেওয়ার কারণে এত পরিমাপ খুশি হয়ে গিয়েছি, এই মুহূর্তে তোমার নামটা সোনালী অক্ষরে ইতিহাসের পাতায় রেখে দিতে চাই। আল্লাহ উম্মাতে মুহাম্মাদের জন্য ইব্রাহিম নবীজিকে কেমন সম্মানিত করলেন দেখুন। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ ডাক দেখো, ইব্রাহিম, ইমানের অগ্নি পরীক্ষা তুমি দিয়েছো বারবার, আমি আল্লাহ এত খুশি হইলাম, তুমি শুধু আমার খলিল নও, তুমি পরবর্তীতে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা উম্মতে মুহাম্মাদের জাতির পিতা আমি আল্লাহ তোমাকে বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, ইমানের অগ্নি পরীক্ষা দিলে দাম কমে না বাড়ে? জোরে বলেন, কমে না বাড়ে? আমার ভাইরা, তাগুদের কাছে দাম বাড়ে, শয়তানের কাছে আপনার দাম না থাকতে পারে। ইমানের অগ্নি পরীক্ষা দিয়া হকের পক্ষে যদি টিকে থাকতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনার নাম সোনালী অক্ষরে লেখা থাকবে, আপনার নাম নেবে, আপনার জন্য সকলেই দোয়া করবে। কথা বলুন, ঠিক কিনা? কিন্তু আপনি যদি তাগুদের পক্ষে কথা বলেন, তাগুদের পথে যদি পা বাড়ান, কিয়ামত পর্যন্ত আপনাকেও স্মরণ রাখা হবে, কিন্তু দোয়া করবে না, শুধু গালি দিবে। ঠিক কিনা? বলেন তো আমার ভাইরা, নমরুদের নামে কি কেউ কখনো সন্তানের নাম রাখে? জোরে বলেন, রাখে? অথচ ইব্রাহিম নবীর নামে অসংখ্য সন্তানের নাম আছে না নাই? আপনার আমার মধ্যেও থাকতে পারে, এই স্টেজের ভিতরে যারা আছে তাদের মধ্যেও থাকতে পারে কি পারে না? আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার গভীর মনোযোগ দেন। এরকম করতে করতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন ইতিহাস যদি আপনি ঘাটেন, তাহলে আপনি দেখতে পারবেন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিলেন, মূসা রে, এই মুহূর্তেই তুমি ফেরাউনের রাজ দরবারে চলে যাও। তার কারণ হলো, শুধুমাত্র জনগণের কাছে দাওয়াতি কাজ করলে চলবে না, মাঝের মধ্যে নেতাদেরকেও দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, ফেরাউনের কাছে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাওয়ার পারমিশন দিলেন। তার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন তো তাগুদ হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা, কোরআনের ভাষা, আমি তো বড় খোদা, আমার থেকে বড় রব, বড় সৃষ্টিকর্তা, বড় রিজেক দাতা, বড় খোদা আর কেউ হতে পারে না। আপনারা আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। বলুন তো, একমাত্র মালিক যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার ভাইরা, আল্লাহ বললেন, সুতরাং সে তাগুদ হয়ে গিয়েছে। তাগুদ তো তাকেই বলা হয়
যে শক্তি নিজে আল্লাহকে মানে না, যারা মানতে চায় তাদেরকে বাধা প্রদান করে। ফেরাউন নিজে আমাকে মানে না, রব বলে দাবি করে, রাষ্ট্রের মধ্যে যারা তোমার কোরআন, যারা তোমার এই দাওয়াত গ্রহণ করে তাদেরকে মানতে দিতে চায় না, বিপক্ষে আইন তৈরি করে, সুতরাং সে তাগুত হয়ে গেছে, তার কাছে দাওয়াত দাও। ঘোষণা কার? জোরে বলেন কার? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত নিয়ে গেলেন, এমন তো অবস্থায় ফেরাউন তার পিছন থেকে ধাওয়া করেছিল। অনেক লম্বা ঘটনা, ইতিহাস বলা আমার অভ্যাস নয়, ইতিহাস বলা আমার কোনো মূল টার্গেট নয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, পরবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার কারণে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে নিয়েছিলেন। আর ফেরাউনকে আজও পর্যন্ত মিশরের জাদুঘরে শুটকি বানায় রেখেছেন কে? তাহলে জবান খুলে বলুন তো আমার ভাইরা, নবীরা যেই জায়গার ভিতরে, নবীরা হলেন মাসুম, নিষ্পাপ, এই ব্যক্তিগুলো, এই নবীরা বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান। কিন্তু আল্লাহর জান্নাতের মেহমান মাসুম হওয়ার পরেও তারা যদি নবী হওয়ার পরে ঈমানের অগ্নি পরীক্ষা দেন, তাহলে বিশ্ব নবীজির উম্মত হিসেবে আমাদের ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে কি হবে না? আপনার আমার কলিজার টুকরা নবীজি, তিনিও ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, অনেক জুলুমের শিকার তিনি হয়েছেন। ছোট্ট একটি ঘটনা আপনাদের সামনে বললে আপনারা বুঝতে পারবেন আমার ভাইয়েরা। বিশ্বনবীজি আমার যতদিন পর্যন্ত তিনি কোরআন পান নাই, ততদিন পর্যন্ত কাফেরদের কাছে তিনি ভালো ছিলেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা গুলো ব্যবসার কাজে যখন তারা বাহিরের দেশে চলে যেত, বিভিন্ন শহরে যাওয়ার পরে তারা ডাক দিয়ে বলতে, তোমরা জানো নাকি আমাদের গোত্রের ভিতরে, আমাদের বংশের ভিতরে এমন একজন ছেলে রয়েছে, যেই ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে না, যেই ছেলে কোনোদিন আমানতের খেয়ানত কোনোদিন সেই ছেলে করে নাই। সেই ছেলে দেখতে যেমন সুন্দর, তার চরিত্র তেমন সুন্দর। তার কারণ হলো, জবান খুলে বলবেন, বিশ্বনবীজির চরিত্রের মতো এমন চরিত্রবান আদর্শ ব্যক্তি আর কেউ হতে পারে? প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবীর সম্পর্কে তারা সুন্দর করে এরকম করে সার্টিফিকেট দিতেন। কিন্তু বিশ্বনবীজি যখন তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী হে, এই কোরআনটা শুধুমাত্র নবুয়তের রিসালাতের দায়িত্ব শুধুমাত্র আপনার ভিতরে সীমাবদ্ধ রাখলে চলবে না। এই দাওয়াতি মিশন নিয়ে আপনাকে এই মুহূর্তে আবু জাহেলের রাজপ্রাসাদে পৌঁছাইতে হবে। তার কারণ হলো, আমার ভাইরা রে, প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে যারা প্রধান দায়িত্বের ভিতরে বসে থাকেন, এরা যদি কোরআনের রঙে নিজের জীবনটাকে রাঙ্গাইতে পারে, রাষ্ট্রের জনগণ কিন্তু তাদের কাতারে দাঁড়াইতে বাধ্য থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী হে, এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতার মালিক হলো আবু জাহেল। আপনি আবু জাহেলের কাছে চলে যাবেন, আমার দাওয়াতটা তার কাছে পৌঁছায় দিবেন। বিশ্বনবী যখন দাওয়াতি মিশন নিয়ে চলে গিয়েছেন, আমার ভাইয়েরা, আল্লাহর নবী দাওয়াতি মিশন নিয়ে প্রকাশ করতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে ওই দিন ওই মুহূর্ত থেকে আবু জাহেলের শত্রু হইতে দেরি হয় নাই, ঠিক কিনা? আমার নবীজিকে অনেক কষ্ট দিয়েছে সে ব্যক্তি। একদিন আমার নবীজি কাবা শরীফের ভিতরে সেজদায় পড়ে তিনি আল্লাহর কাছে দুটি হাত তুলে বলছেন, আল্লাহ, তোমার কাছে দোয়া করছি, তুমি এই আরবের মানুষগুলো ইসলামের ছায়াতলে কবুল করো, পড়ুন আলহামদুলিল্লাহ। নবীজি আমার সুন্দর দোয়া করছিলেন বারবার, সেজদার মধ্যে পড়ে। এমন তো অবস্থায় আবু জাহেল পাশ দিয়ে চলে যাচ্ছিলেন, বিশ্ব নবীজির কান্নার আওয়াজ তার কানের মধ্যে ভেসে আসলো। আমার নবীজির কান্নার আওয়াজ কানের মধ্যে ভেসে আসার সঙ্গে সঙ্গে আবু জাহেল থমকে দাঁড়িয়ে গেল। তিনি চিন্তা করলেন, এইটা মোহাম্মদ ছাড়া কেউ নয়। জানালা দিয়ে ভিতরের দিকে নজর দিলেন, আপনার আমার কলিজার টুকরা নবীজিকে দেখতে পারলেন। আবু জাহেল মনে মনে চিন্তা করে, মোহাম্মদ রে, তোকে অনেকবার কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে হত্যার ষড়যন্ত্র করেছি, কিন্তু তোকে আমরা কেউ হত্যা করতে পারি নাই, তোর রব তোকে বাঁচিয়ে নিয়েছে, সুতরাং তোকে একটু কষ্ট দিব আমি। এই চিন্তা করার পরে একটা দৌড় মারলেন বাড়ির পথে।
যুবকদেরকে একত্রিত করলেন, আরবের যুবকদেরকে ডাক দিয়ে বললেন, ওহে যুবক শোনো, আমি তোমাদের লিডার এই মুহূর্তেই ঘোষণা করলাম, হাতিমে কাবার ভিতরে মুহাম্মদ সিজদায় পড়ে তার রবের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে। তোমরা চলে যাও, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কষ্ট দাও, তার কাঁধের উপরে দুর্গন্ধযুক্ত ময়লা উঠায় দাও, মরা উটের নারী বুড়িগুলো চাপায় দাও। এই কথা যখন যুবকদেরকে বলা হলো, যুবকরা সঙ্গে সঙ্গে সমস্বরে ডাক দিয়ে বললেন, ওহে লিডার, আমাদের জীবন দশার ভিতরে আপনি যতগুলো অর্ডার করেছেন, কোনো অর্ডার কোনো দিন প্রত্যাখ্যান করি নাই, মাথা পেতে আপনার প্রত্যেকটা অর্ডার মেনে নিয়েছি। কিন্তু আজকে যখন আপনি অর্ডার করেছেন মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, আমাদের সকলের হৃদয়ের ভিতরে একটি কথা জাগ্রত হয়। সেই কথাটি হলো এরকম, আমাদের জীবন দশায় আরবের বুকে তাকায় দেখেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মতো ভালো মানুষ আর কেউ হয় না। সে নিরপরাধ একজন মানুষ, সে তো কাউকে কোনোদিন অন্যায়ভাবে গালি দেয় নাই, কারো প্রতি কোনোদিন অন্যায় করে নাই, সে তো আমাদের কোনো ক্ষতি করে নাই, তাহলে আমরা কেন তাকে কষ্ট দিব? আবু জাহেল মনে মনে চিন্তা করলো, এই যুবকদেরকে এইরকম করে আমার দলের মধ্যে আনা যাবে না। সঙ্গে সঙ্গে কিছু স্বর্ণ মুদ্রা বের করে যুবকদের হাতের মধ্যে ওঠায় দিয়েছে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার টাকার লোভ সকলের মধ্যে আছে না নাই? আমাদের সমাজের দিকে তাকাই দেখবেন, এমন কিছু ব্যক্তি এমন রয়েছে যেই ব্যক্তিগুলো 5 ওয়াক্ত সালাত আদায় করে জামাতের সঙ্গে মসজিদের ভিতরে, প্রত্যেক দিন দৈনিক ফজরের নামাজের পরে কোরআনুল কারীম তেলাওয়াত করে, সাধ্য মোতাবেক দান সদকা করে, সত্য কথা বলে, মানুষকে ভালো উপদেশ দেয়। অথচ যখন তার সামনে সময়ে সময়ে যখন কিছু ব্যক্তিগুলো আসে, আমার ভাইরা রে, আসার পরে তাকে ডাক দিয়ে বলে, বান্দা তুমি তো আল্লাহর একজন বান্দা, তুমি ভালো কাজ করো। বলে, হ্যাঁ আমি ভালো কাজ করি। তাহলে তোমার সামনে ইমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তিনি তখন বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর জমিনে প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেই নিয়ামত দান করেছেন, ছোট বড় প্রত্যেকটা নিয়ামতের সঠিক ব্যবহার করতে হবে। তার কারণ হলো, এইটা শুধুমাত্র নিয়ামত নয়, এইটার আসল নাম হলো আমানত। ঠিক কিনা? আপনাকে আমানতের পরীক্ষা দিতে হবে, তার মানে এইটা দিতে হবে। কি দিতে হবে? জোরে বলে, এইটা দিতে হবে। সঙ্গে সঙ্গে বলে, ঠিক আছে, আমি সত্যের পক্ষে স্লোগান দেই, সত্যের পক্ষে কথা বলবো, সত্যের পক্ষে আমানত দিয়ে দেব। কিন্তু আমার ভাইরা, রাত যখন গভীর হয়ে যায়, সাদা কাগজের বান্ডিল নেয়া তাগুদি শক্তিগুলো বাড়ির দরজার সামনে যখন চলে আসে, আর ওই সাদা কাগজের বান্ডিল হাতের মধ্যে পাওয়ার পরে নিজের মনুষ্যত্ববোধ বিক্রি করে দেয়া অমানুষের খাতায় নাম লেখায়, এরকম ব্যক্তি আছে না নাই? যুবকরা যখন বিশ্বনবীজির সম্পর্কে সত্য কথা বললাম, কিন্তু এই যুবকদের হাতের মধ্যে আবু জাহেল যখন স্বর্ণ মুদ্রাগুলো উঠায় দিয়েছে, যুবকরা সঙ্গে সঙ্গে বলতেছে, আমাদের কি করতে হবে বলুন? আবু জাহেল ডাক দিয়ে বলল, পূর্বে যে কথা তোমাদেরকে বলেছি সেই কাজ করতে হবে। যেমন কথা তেমন কাজ। যুবকরা চলে গেলেন। চিন্তা ভাবনা করার পরে আরেকজন যুবকের বাড়ির নিকটবর্তী হলেন। ওই যুবকের বাড়ির মধ্য থেকে কয়েকদিনের মরা দুর্গন্ধযুক্ত মরা উটের নারী বুড়িগুলো সংগ্রহ করলেন। এই নারী বুড়িগুলো সংগ্রহ করার পরে তারা চলে গেলেন কাবার চত্বরে। আমার ভাইয়েরা, ইসলামের ইতিহাস প্রমাণ করে দিয়ে বলছে যে তো আপনারা ইসলামী আন্দোলনের কর্মী এখানে অনেকেই রয়েছেন। আমার ভাইয়েরা, আপনারা ইসলামের ইতিহাস পড়েছেন, লক্ষ্য করবেন, যুবকরা যখন চলে গেল কাবার চত্বরে, যাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজি তখনও সিজদার মধ্যে পড়ে আছেন। তার কারণ জবান খুলে বলবেন, এই পৃথিবীর ইতিহাসে সবথেকে লম্বা সিজদা যিনি দিয়েছেন তিনি কে? আমার রাসূল। এই পৃথিবীর ইতিহাসে সবথেকে লম্বা রুকু এবং লম্বা সিজদা তিনি দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।
আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আজকে আমরা তো সেজদাই দিতে চাই না। এই যে মসজিদের উন্নয়ন কল্পে, মসজিদের উন্নয়ন না এবং মাদ্রাসা দুইটাকে সমন্বিত করে কোরআনের মাহফিল দেওয়া হয়েছে। আজকে ওয়াজ শুনবেন, ঢাকা থেকে এত কষ্ট করে জার্নি করে মোজাহিদুল ইসলাম জিহাদি সাহেব আসছে, কোরআন থেকে কথা বলবে, নামাজের কথা বলবে, সবাই হাত তুলে বলে হুজুর হ্যাঁ নামাজ পড়বো। কিন্তু ফজরের সময় যখন একটু ওশ পড়বে, আমাদের বাসায় ওশ, আকাশ থেকে যখন একটু লিওর পরে বা ওশ পরে, তখন ল্যাপ কই যাস, 7টা না বাজার আগে আমাকে ছাড়িস না, ইতিম করিস না, কথা ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়ের আমার গভীর মনোযোগ দেন। সব থেকে বড় সেজদা, লম্বা লং টাইম সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার তখনও তিনি সেজদার মধ্যে পড়ে আছেন। এমন তো অবস্থায় সব যুবকগুলো চক্রান্ত করে মরা উটের নারী বুড়িগুলো বিশ্ব নবীজির চেহারার উপরে উঠায় দিয়েছে। আল্লাহু আকবার। নবীজির চেহারার উপরে যখন ওঠানো হয়েছে, আবার নবীজি সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না শুরু করলেন। ওই সময় আমার ভাইয়েরা, যুবকরা মরা উটের নারী বুড়ি বিশ্ব নবীজির কাঁধে ওঠানোর পরে তারা দূরে চলে গিয়ে হাসি তামাশা করছে। নবীজি আমার দুইটা চোখের পানি ছেড়ে দিয়াম সেজদারত অবস্থায় বিশ্ব নবীজির দম বন্ধ হয়ে যায়। তিনি নিঃশ্বাস নিতে পারছেন না, শ্বাস বন্ধ হয়ে যাবে অবস্থা। এমন তো অবস্থায় কাফেরদের মধ্যে একজন কাফের ছিল, তিনি তখনও পর্যন্ত মুসলমান হন নাই। পরবর্তীতে তিনি বর্ণনা করে বলছেন ওই অবস্থাতে, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলছেন, আমি তখনও মুসলমান হই নাই। দূরে দাঁড়িয়ে কাফেরদের দৃশ্যগুলো যখন আমি দেখছিলাম, যুবকরা নবীজির কাঁধের ওপরে মরা উটের নারী বুড়িগুলো চাপানোর পরে দূরে সরে গিয়া তারা হাসি তামাশা করছে, এমন তো অবস্থায় আমার কলিজা ফেটে যাচ্ছে। আহারে মুহাম্মাদের মতো এমন ভালো আদর্শবান, এমন ভালো চরিত্রের মানুষ এই আরবের বুকে দ্বিতীয়টার খুঁজে পাওয়া যায় না। সেই মানুষটির প্রতি এরকম করে অবিচার করা হয়, আমাদের কলিজা সহ্য পাই না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি একবার পাটাকে সামনে বাড়াই, আরেকবার পিছন দিকে নিয়ে যাই। তার কারণ হলো, আমি যদি মুহাম্মাদের পক্ষ নিয়ে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, আগামীকাল সকালবেলা অবশ্যই কাফেরগুলো আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে ধরাশয়ী করে ফেলবে, ঠিক কিনা? আজও আমাদের সমাজের মধ্যে তাকায় দেখবেন, অন্যায় কাজগুলো যখন করা হয়, অনেক যুবকগুলো মনে মনে চিন্তা করেন, আহারে আর কতদিন অন্যায়কে সাপোর্ট করব, অন্যায়ের পক্ষে আর কতদিন স্লোগান দেব। আমি একটু ভালো হতে চাই, প্রকাশ্য আমি একটু তাদের সঙ্গে হাত রেখে কালিমার ছায়াতলে যেতে চাই, সঠিক মুসলমান আদর্শবান হিসেবে জাতির সামনে নিজেকে প্রেজেন্টেন করতে চাই। এমন সময় মনে মনে চিন্তা করে, আমি যদি এখন যাই, অবশ্যই আগামীতে পরাশক্তি, ইসলাম বিরোধী শক্তি আমাকে ধরাশয়ী করবে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আমি আর নবীজির কাছে গেলাম না, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীজির ছোট্ট বাড়ির দিকে রওনা করলাম। বাড়ির মধ্যে যখন আমি ঠোকা দিলাম, দরজার মধ্যে টক টক করে ঠোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা রে, উনি ডাক দিয়ে বলছেন, ফাতেমা তুমি কি বাড়ির মধ্যে আসো? নবীজির ছোট্ট মেয়ে ফাতিমাতুজ জোহরা, তখনও তিনি ছোট্ট মানুষ। আমার ভাইরা রে, ফাতিমাতুজ জোহরা রুম থেকে তিনি বের হয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে বললেন, চাচা আমি রুমের মধ্যে আছি, কি বলতে চান বলে ফেলুন। সঙ্গে সঙ্গে বললেন, আমি দেখে আসলাম হাতিমে কাবারের ভিতরে তোমার বাবা যখন সেজদায় পড়ে কান্না করছিল আল্লাহর দরবারে। আবু জেহেলের নির্দেশে কিছু যুবকগুলো পচা উটের সেই নারী বুড়িগুলো তোমার বাবার কাঁধের উপরে উঠায় দিয়েছে। তোমার বাবা থরথর করে কাঁপা আরম্ভ করেছে, হাউমাউ করে কান্না করছে। ফাতেমা তোমার বাবার পাশে গিয়ে দাঁড়াও। আমার ভাইয়েরা রে, জবান খুলে বলবেন, কোনো মেয়ে বাবার কষ্টের কথা শোনার পরে কি আর স্থির থাকতে পারবে? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার এখানে আর একটা মেসেজ আপনাদেরকে দিই। প্রিয় মুসলমান ভাইয়েরা, অনেক মা বোন পর্দার আড়ালের মধ্যে রয়েছেন। এই তো কয়েক সপ্তাহ পূর্বের একটি সত্য ঘটনা উদাহরণস্বরূপ প্রাসঙ্গিক বোঝানোর জন্য আপনাদের সামনে উপস্থাপন করছে। আমার ভাইয়েরা রে, বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ ঠনঠনিয়া বগুড়ার ভিতরে যখন আমি জুমার নামাজ শেষ করলাম, খানাপিনা শেষ করার পরে আমি যখন নিচে আসলাম, এমন তো অবস্থায়
চারতলা থেকে একজন মা পর্দার হালতে বের হয়ে আসলেন, আমাকে সালাম বিনিময় করলেন। আমি ডাক দিয়ে বললাম, মা আপনি কি কিছু বলতে চান? সঙ্গে সঙ্গে ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বারবার শুধু আমাকে মেয়ে সন্তান দান করে। আমার অনেক টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স রয়েছে, কিন্তু আমার পরবর্তী উত্তরসূরি কেউ নাই, এগুলো কে খাবে? হুজুর, আমি তো বারবার ছেলের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আমার ছেলে সন্তান হয় না। আমি ওই মাকে সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললাম, মা মেয়ে সন্তান হয়েছে বলে আপনি মন খারাপ করবেন না। তার কারণ হলো যে জিনিসটা বান্দার কল্যাণে কাজে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসটাই বারবার বান্দাকে আল্লাহ দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা বুঝি না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, আপনারা পরীক্ষা করে দেখবেন ভাইরা আমার, ছেলেদের তুলনায় মেয়েদের ভালোবাসা বাবার প্রতি কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? আপনি আমার ওয়াজটা আগামীকাল প্র্যাকটিক্যাল আপনি প্রমাণ করে দেখবেন। কথার কথা, ফজরের নামাজ আপনি মসজিদের ভিতরে জামাতের সহিত আদায় করলেন, বাড়ির ভিতরে রওনা করেছেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার ভাইয়েরা কোদাল সুন্দর করে ঘাড়ের মধ্যে নিয়া জমির দিকে রওনা করেছেন। সারাদিন জমির মধ্যে আপনি পরিশ্রম করলেন, সন্ধ্যাবেলায় যখন বাড়ির মধ্যে ফিরবেন, এমন তো অবস্থায় আপনার বাড়ির মধ্যে যদি ছেলে সন্তান থাকে, লক্ষ্য করে দেখবেন সন্ধ্যাবেলায় বাড়িতে ফেরার পরে সর্বপ্রথম আপনার সন্তান প্রশ্ন করবে, বাবা ওই যে সকালবেলা গেলা, সন্ধ্যাবেলায় তুমি ফিরে আসলাম, প্রত্যেকটা জমির আলকে কাটা হয়েছে, বলবে কি বলবে না? জোরে বলতে হবে, বলবে কি বলবে না? কিন্তু এই অবস্থা আমার ভাইরা লক্ষ্য করে দেখবেন, আপনার ঘরের মধ্যে ছোট্ট একটা মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন যদি দান করে থাকেন, ওই মেয়েটা ছোট্ট মেয়ে দৌড় মেরে আপনার কোলের মধ্যে উঠে যাবে, আর নিজের পোশাক দিয়ে আপনার মুখের ময়লাগুলো মুছায় দিবে, চোখের পানিগুলো মুছায় দিবে, ঘামগুলো মুছায় দিবে, আর বারবার যেন ডাক দিয়ে বলবে, বাবা ওই যে ফজরের নামাজের পরে সকালবেলা তুমি জমির মধ্যে গিয়েছো, সারাদিন কাজকর্ম করলে, এই যে সন্ধ্যাবেলায় বাড়ির মধ্যে ফিরে আসলে তোমার কত কষ্ট হয়েছে বাবা। আমি তোমাকে বলতে চাই, বাবা তোমার কি কষ্ট হয় নাই? এরকম করে বারবার কিন্তু প্রশ্ন করে কি করে না? জোরে আওয়াজ করে বলতে হবে, করে কি করে না? তার মানে হলো আমার ভাইরা, ছেলেদের তুলনায় মেয়েদের ভালোবাসা বাবার প্রতি কম হয় না, বেশি হয়। সুতরাং আমার মা বোন যারা পর্দার আড়ালে আছেন, ছোট্ট একটা মেসেজ ওয়াজের মাঝখান থেকে আপনাদেরকে দিলাম, মা মেয়ে সন্তান যদি বারবার হয় মন খারাপ করবেন না। তার কারণ হলো আপনি মাতা পিতা আল্লাহর কাছে স্বীকার করবেন, আল্লাহ এই যে মেয়ে সন্তান আমাকে দিয়েছ, অবশ্যই আমার ভালোর জন্যই তুমি দিয়েছো, ঠিক কিনা? আজকে আমাদের সমাজে তাকায় দেখুন, যারা ছেলে চায়, আল্লাহ ছেলে দিয়েছে, এমনও কিছু ছেলে আছে ছেলের কারণে বাবা বারবার সমাজের বুকে তার মাথাটা নত হয়ে যায়, লাঞ্ছিত। কতক্ষণ ঠিক কিনা? এরপরে দেখবেন এমন কিছু মেয়ে রয়েছে যাদের কারণে এটা হয়, কিন্তু মেয়েরা হাজার গুণে সভ্য হয় কিনা বলেন? জোরে বলেন, হয় কিনা? ধৈর্যশীলা হয় আমার ভাইরা, অনেক ভালো হয় তারা। সুতরাং মা বোনদেরকে বলছি, মা মেয়ে সন্তান যদি ঘরে থাকে, খবরদার আল্লাহর কাছে আপনি লালিশ করবেন না, নিয়ামত হিসেবে গ্রহণ করবেন। আপনার জীবন যিনি প্রশস্ত করে দিবেন, সুন্দর করে দিবেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। ছোট্ট মেয়ে ফাতেমাতুজ জোহরা সঙ্গে সঙ্গে তিনি দৌড় মারলেন, আল্লাহর নবীজির সামনে চলে গেলেন, হাউ মাউ করে তিনি কান্না করছেন। আমার ভাইরা রে, রাহমাতুল্লিল আলামিন যেই নবীজির শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মশা মাছি পড়া হারাম করে দিয়েছে, আমার ভাইরা সূরাতুল মাইদার 12 নম্বর আয়াতের মাঝখানের তাফসীর যখন পড়ছিলাম, নিজেই দেখলাম তাফসীর কারক বলেছেন এই নবীকে আল্লাহ এত পরিমাপ ভালোবাসে, নবীজির ওসিলায় আসমান জমিন শুধুমাত্র সৃষ্টি করে আল্লাহ ক্ষান্ত হন নাই, ওই নবীজির শরীরে মশা মাছি পর্যন্ত পড়াকে আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, ওই নবীজির প্রতি আমাদের ভালোবাসা মহব্বত কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? হাত তুলে সবাই সাক্ষী দেন, কম না বেশি? প্রিয় মুসলমান ভাইরা আমার,
সেদিন একজন হাজী সাহেব মাহফিল শেষ করার পরে মুসাহাবা করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলছেন, এই যে আপনাদের পার্শ্ববর্তী এলাকা নিমাই দিকের ভিতরে আমার ভাইরা রাত 1টার সময় মোনাজাত যখন শেষ করে দিলাম, প্রধান মেহমান আমার ভাইরা রে, উনি 2টা হাত ধরে বলছেন, হুজুর আমার বড় ইচ্ছা ছিল আমি জীবনের তোরে একবার হলেও জিয়ারতে মক্কা মদিনা যেতে চাই। নবীজির রওজার পার্শ্বে তখন দাঁড়ায় গিয়েছি, বারবার স্মৃতিগুলো আমার স্মৃতিচারণ হচ্ছিল। আমার মনে হচ্ছিল ওই যে উহুদের প্রান্তর দেখে আসলাম, নবীজি আমার উহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছেন, নবীজি আমার তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, বিশ্ব নবীজি কত কষ্ট সহ্য করেছেন, এই স্মৃতিগুলো আমার বারবার মনে পড়ছিল। আর আমার মন বলছো, আহারে এই জন্মটা 1500 বছর পরে না হইয়া 1500 পূর্বে যদি হতো, আমি বিশ্ব নবীজির সামনে সাহাবীদের ভিতরে ঢাল স্বরূপ থাকতাম, ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দো নয়নে রসূল পাক, দো নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যেরকম মারহাবা। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার কষ্ট হয়, প্রিয় মুসলমান ভাইরা আমার। এবার ফাতেমাতুজ জোহরা 2টা কচি হাত লাগায় দিয়া বারবার বিশ্ব নবীজিকে যখন বিপদ মুক্ত করার চেষ্টা করেন, কিন্তু ছোট্ট মানুষ কচি হাত দিয়া একাকী তিনি বিশ্ব নবীজিকে যখন বিপদ মুক্ত করতে পারছেন না, এমন তো অবস্থায় আরশ আজিমের মালিক, আপনার আমার হায়াতের মালিক, মাউতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতা জিবরাইল, জমিনের দিকে তাকায় দেখ, আমার রাসূল তার জীবন দশায় কালিমার দাওয়াত দিতে গিয়ে কতবার কষ্টের শিকার হয়েছে। ফাতেমাতুজ জোহরার দিকে আর নবীজির দিকে তাকায় দেখ, ফাতেমাতুজ জোহরা আমার নবীজিকে, আমার হাবিবুল্লাহকে বিপদমুক্ত করার চেষ্টা করে কিন্তু পারে না, ছোট্ট মানুষ করছে হাত। তোর বিশাল চেহারা নিয়ে যা, তোর শক্তি এটাকে ফাতেমাতুজ জোহরার হাতের সঙ্গে লাগায় দে, আমি আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে নবীজিকে বিপদমুক্ত করতে চাই। আল্লাহু আকবার বলেন। ফাতেমাতুজ জোহরার হাতের সঙ্গে ফেরেশতা জিবরাইল যখন হাতটাকে লাগায় দিয়েছে, মুহূর্তের ভিতরে বিশ্ব নবীজি আমার বিপদমুক্ত হয়ে গেছে। এমন তো অবস্থায় ফাতেমাতুজ জোহরা বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলছেন, বাবা আপনার কাছে দরখাস্ত করতে চাই বাবা, এই দিনের দাওয়াত দিয়ে আপনি ইমানের অগ্নি পরীক্ষার কতই দিবেন বাবা, আপনি তো বিনা হিসেবে জান্নাতি। খবরদার আগামীকাল থেকে এই কালিমার দাওয়াত নিয়ে ওই কাফেরদের কাছে আর আপনি যাবেন না। নবীজি আমার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ফাতেমারে এই কথা বললে মানানসই হবে না, তার কারণ হলো পূর্বেই বলেছি জিনাইর মুসলমান, নবীদের দায়িত্ব হলো বারবার কওমের সামনে, জাতির সামনে সত্যকে তুলে ধরা, মিথ্যাকে মানুষের সামনে প্রকাশ করা, ঠিক কিনা? নবীজি আমার বললেন আমার দায়িত্ব এটা যেতে হবে। এমন তো অবস্থায় ফাতেমাতুজ জোহরা 2টা হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ এই মুহূর্তেই তোমার কাছে দোয়া করছি, যারা আমার বাবাকে কষ্ট দিয়েছে, লাঞ্ছনা করেছে, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। নবীজি আমার বললেন, ফাতেমারে এই দোয়াটা তুমি করেছো আল্লাহর কাছে, আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে, অথবা কবুল হতে দেরিও হতে পারে, কিন্তু তুমি তো জানো না এই দোয়াটা আমি যদি শুধুমাত্র একবার আল্লাহর কাছে হাত তুলে করি, দোয়া করতে দেরি হবে, আল্লাহ কবুল করতে সেকেন্ড পরিমাপ দেরি করবে না। তার কারণ হলো প্রিয় মুসলমান ভাইয়ের আমার, আপনার আমার নবী যেরকম আল্লাহু আকবার, আপনার আমার কলিজার টুকরা নবী, এমন একজন পাওয়ারফুল নবী, এমন একজন মহামানব, এমন একজন মহারসুল, এমন একজন মহানবী, নবী যে আমার যখন উম্মতের জন্য কোনো বিষয় আল্লাহর কাছে 2টা হাত তুলে একবার শুধু হ্যাঁ বলতেন, আল্লাহ কিয়ামত পর্যন্ত ওইটাকে উম্মতে মুহাম্মাদের জন্য হালাল করে দিয়েছে। নবী যে আমার যদি না বলতেন,
কিয়ামত পর্যন্ত আল্লাহ সেইটাকে হালাল করেছে, হারাম করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমারে, আমি কোনোদিন কারো বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করি নাই। এই দোয়াটা আমি করব, তুমি শুধু আমার সঙ্গে হাতটা লাগায় আল্লাহর কাছে আমিন আমিন করবে। আল্লাহ বিদ্যুতের গতির মতো আল্লাহ কবুল করবে। আমার ভাইয়েরা, যেমন কথা তেমন কাজ। নবীজি আমার সঙ্গে সঙ্গে দুইটা হাত আল্লাহর কাছে উত্তোলন করলেন। ও মুসলমান, হাতটা তুলতে দেরি হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ, যে আবু জাহেল বারবার ইসলাম প্রচারের কারণে আল্লাহ আমার সামনে বাধার প্রাচীর করে দেয়, প্রিয় মুসলমান ভাইরা, আমার নবীজি কষ্ট পেয়েছেন, এই জন্য তিনি এই দোয়া করছেন না। নবীজি আমার ডাক দিয়ে বলছেন, আল্লাহ, আমি বারবার তোমার ইসলামের দাওয়াত, একত্ববাদের দাওয়াতের ঘোষণা করি। এই ঘোষণা করার কারণে তাগুদি শক্তি আল্লাহ আমাকে কষ্ট দেয়, কোনো যায় আসে না, কিন্তু মানুষের সামনে বাধার প্রচার প্রাচীর তৈরি করে দেয়, মানুষকে সত্য ধর্ম বুঝতে দেয় না। সুতরাং তোমার কাছে আমি নিরুপায় হয়ে, মাজলুম হয়ে এই মহত্বই দোয়া করছি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো। অচিরেই তুমি আবু জাহেলকে ধ্বংস করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা তাগুদের জন্য আল্লাহ তুমি সাবধান বাণী হিসাবে ইতিহাস রচনা করো। জোরে করো আল্লাহু আকবার। নবীজি আমার যখন হাত তুলে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সহকারে পুরা ফেরেশতা মণ্ডলীদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা জমিনের দিকে তাকায় দেখ, আমার রসুল উহুদের ময়দানে চলে গিয়েছে, দান দান মোবারক শহীদ করে দিয়েছে। আমার রসুল বদরের প্রান্তে সাহাবায়ে কেরামদেরকে হারিয়েছে। আমার রসুল তায়েফের ময়দানে যখন দাওয়াতি কাজ করার জন্য গিয়েছে, কাফেরেরা আমার রসুলের শরীরের মধ্যে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করার কারণে নবীজির শরীর থেকে বৃষ্টির মতো রক্ত প্রবাহিত হয়েছে। এত কষ্ট পাওয়ার পরেও আমার রসুল কারো বিপক্ষে আমার কাছে মামলা দায়ের করে নাই। নবীজির জীবন দশাই প্রথম সহ্য করতে না পেরে মাজলুম হয়ে আমার কাছে আবু জাহেলের বিপক্ষে দোয়া করেছে। তোরা সাক্ষী থাক, মাত্র 3 মাস পরে আমি আল্লাহ আবু জাহেলকে তার কবর রচনা করে ইতিহাস করে তুলতে চাই। যেরকম আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমার সত্যই তো তাই হয়েছে, কিতাবের মধ্যে আসছে। আমার ভাইরা রে, নবীজি আমার যখন তিনি বদরের প্রান্তে যাওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন, এমন তো অবস্থায় আমার ভাইরা, নবীজি আমার বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তেই শুধু মসজিদ আর মাদ্রাসার ভিতরে কোরআন রাখলে হবে না, আপনারা জবান ছেড়ে বলবেন তো, আজও আমাদের সমাজের ভিতরে তাগুদ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? নবীজি আমার ডাক দিয়ে বললেন, এই কোরআনটা শুধুমাত্র মসজিদ আর মাদ্রাসার ভিতরে রাখলে চলবে না, এই কোরআন দিয়া সমাজটাকে দূরে হটায় দিয়া সুন্দর কোরআনের সমাজ গঠন করতে হবে। নবীজির সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে কি করতে হবে? নবীজি আমার বললেন, বদরের প্রান্তে যেতে হবে। তার কারণ হলো, ওই বদরের প্রান্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলের মাধ্যম দিয়ে আমাকে জানায় দিয়েছে, এই মহত্বই আমাদের অজান্তে আবু জাহেলের নেতৃত্বে 1 নয় 2 নয় 1000 সৈন্য নিয়ে বদরের প্রান্তে সে চলে আসছে। কারণ হলো একটাই, ইসলামটাকে জমিন থেকে বিদায় করতে চাই। তোমরা কে কে রাজি আছো? 2টা হাত তোলো আমার সঙ্গে যাওয়ার জন্য। আমার ভাইরা রে, সঙ্গে সঙ্গে নবীজির সাহাবীরা হাত তুললেন। খুব লম্বা ঘটনা আমার ভাইরা। পরবর্তীতে বিশ্ব নবীজি যখন এই ঘোষণা করলেন, সব সাহাবীরা যখন হাত তুললেন, নবী আমার লক্ষ্য করে দেখলেন ওই সাহাবীদের ভিড়ের ভিতরে 311 জন সাহাবী হয়ে যায়। আমার নবীজি 311 জন সাহাবীকে নিয়ে যখন বদরের প্রান্তে চলে যাবেন, এমন তো অবস্থায় নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমরা কান খাড়া করে শোনো, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত করতে গিয়া কোনো ব্যক্তি যদি বুকের তাজা রক্ত ঢেলে দেয়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই শহাদা শহীদদেরকে বিনা হিসাবে সম্মানিত করে জান্নাতের মেহমান বানায় দেবে। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার নবীজির সাহাবীরা আরো উৎসাহিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এমন তো অবস্থায় নবীজি সাহাবীদেরকে নিয়ে যখন রওনা করলেন, এমন তো অবস্থায় প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, 2 জন ছোট্ট বাচ্চা বিশ্ব নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমি শুধু আপনাদেরকে বোঝাচ্ছি, ইমানের অগ্নি পরীক্ষা, ঠিক কিনা? জোরে বলতে হবে, বিষয়টা কি? ইমানের অগ্নি পরীক্ষা। নবীরা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরে বিশ্ব নবীজি ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আর এখান থেকে যেই বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, ওই যে আমার নবীজি দোয়া করলেন, ওই দোয়াটা কেমন করে কবুল হয়েছে আপনার পরবর্তীতে বুঝতে পারবেন। আর একটা বিষয় হলো, শুধুমাত্র ইমানের অগ্নি পরীক্ষা দিতে চাইলেই হবে না, তার পূর্বে ইমানের ব্যাটারিটাকে নবীজির সাহাবীদের মতো 100% চার্জ করা লাগবে, ঠিক কিনা? এইখানে যদি 2টা মোটরসাইকেল রাখা হয়, কথার কথা,
কি রাখা হয়? মোটরসাইকেল। কথার কথা ধরেন, উদাহরণস্বরূপ এক্সাম্পল যাতে বুঝতে সহজ হয়। প্রিয় মুসলমান ভাইরা আমার, একটা মোটরসাইকেলের ভিতরে ধরেন তেল আছে, আরেকটা মোটরসাইকেলের ভিতরে তেল নাই। এখন বলেন তো, মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন হয় বলতে পারবেন? দুইটা জিনিস। একটা হচ্ছে মোটরসাইকেলের মধ্যে তেল থাকতে হবে, পেট্রোল থাকতে হবে। 2 নম্বর, পেট্রোল থাকলেই হবে না, ড্রাইভার লাগবে, ঠিক কিনা? এই দুইটা যখন থাকবে, দক্ষ ড্রাইভার যদি থাকে, গন্তব্য যাওয়া সম্ভব কিনা? এই যে আমার ড্রাইভার আছে, যদি চালক ভালো না হয় বাড়ি পর্যন্ত যেতে পারবো? কন ঢোকায় দিবে একদম, ঠিক কিনা? এই জন্য দুইটা জিনিস লাগবে। আরেকটা জায়গা মোটরসাইকেল আছে, সেখানে কিন্তু সেটার ভিতরে কোনো পেট্রোল নাই, ড্রাইভার নাই, কিন্তু মোটরসাইকেল ভালো, অথবা পেট্রোল আছে কিন্তু ড্রাইভার নেই। আপনারা কোন তো ওইটা কি গন্তব্যে নিয়ে যাওয়া সম্ভব? জোরে কম, আরেকটু আসতে কম, কখনোই সম্ভব নয়। সুতরাং আমার ভাইরা, ইমানের অগ্নি পরীক্ষা হুজুর নবীরা দিয়েছে, ইসলামী আন্দোলনের কর্মীরা যুগে যুগে দিয়েছে। আমরাও দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চাই, কিন্তু মুখেই শুধু বললে হবে না, এইটার জন্য সাহস থাকা লাগবে। আর সাহস তো তখনই আপনার ভিতর থেকে আসবে যখন আপনার ইমানটা 100% মজবুত থাকবে, ঠিক কিনা? জোরে বলতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, দেখুন এখান থেকে দুইটা শিক্ষা আপনাদেরকে দিব। নবীজির দোয়া যে কবুল হয়ে গিয়েছে আপনারা বুঝতে পারবেন। এবং আমরাও আলোচনা শোনার পরে ইমানের অগ্নি পরীক্ষা দিতে রাজি আছি কিনা এই জোরে হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, কিন্তু শুধুমাত্র মুখে মুখে ইমানের অগ্নি পরীক্ষা দিতে চাইলে হবে না, আবার ভাইয়ের ইমানটাকে মজবুত করতে হবে। দেখুন রসুলের 2 জন ছোট্ট সাহাবীর ইমানটা কেমন মজবুত ছিল। নবীজি যখন চলে যাবেন সাহাবীদেরকে নিয়ে, এমন তো অবস্থা আমার ভাইরা রে, 2 জন সাহাবী ছোট্ট মানুষ, কিতাবের মধ্যে আসছে আপন 2 জন ভাই। একজনের বয়স কেবলমাত্র 11, আরেকজনের বয়স কেবলমাত্র 12। একজনের নাম হলো মাআজ, আর একজনের নাম হলো মুআজ। আবার ভাইরা রে, 2 জন সাহাবী বিশ্ব নবীজির সামনে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজিকে ডাক দিয়ে বললেন, ওগো রাসূল, আমরা জানতে পেরেছি আপনি বদরের প্রান্তে আবু জাহেলের সৈন্যদের মোকাবেলা করার জন্য ইসলামের পক্ষে সাহাবায়ে কেরামদেরকে আপনি বের করে নিয়ে যাচ্ছেন। নবীজি আপনি তো এও বলেছেন, ওই বদরের প্রান্তে কেউ যদি ইসলাম বিজয়ের কাজে গিয়া শহীদ হতে পারে ময়দানে, বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। পড়েন, মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। রোগে শোগে মরণ দিও না প্রভু, বিপদে মুসিবতে দিও না প্রভু। এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমায়। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। মরতেই হবে যখন, শহীদি মরণ দিও আমাকে। জোরে কোন মারহাবা। আমার প্রিয় মুসলমান ভাইরা গভীর মনোযোগ। নবীজির 2 জন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও শহীদ হতে চাই, আপনার সাহাবীদের ভিতরে আমরা শামিল হয়ে জিহাদের ময়দানে চলে যেতে চাই। এমন তো অবস্থায় নবীজি আমার ডাক দিয়ে বললেন, না না, এমনিতে আমাদের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি। এর মধ্যে তোমাদেরকে নিয়ে যদি আমরা জিহাদের ময়দানে চলে যাই, তাহলে আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা তারা মনে মনে চিন্তা করবে, তাকায় দেখো মুহাম্মাদের দলের ভিতরে আর কোনো সৈন্য না থাকার কারণে, তাকায় দেখো ছোট্ট 2টা দুধের বাচ্চাকে তারা নিয়ে আসছে। ইসলাম তাকে হাসি ঠাট্টার তামাশার পাত্র বানায় ফেলবে, কথা বলুন ঠিক কিনা? কিন্তু জবান খুলে বলুন তো, আজও ইসলাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার লোক আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? প্রিয় মুসলমান ভাইরা, নবীজি আমার পারমিশন দিলেন না, খুব লম্বা ঘটনা, সংক্ষিপ্ত। আমার ভাইরা রে, 2 জন ছোট্ট বাচ্চা নবীজির সামনে বারবার বায়না করছেন। আমার নবীজি তাকায় দেখলেন, এরা 2 জন তো নাসর বান্দা, কেউ বায়না ছাড়া আর কিছুই বলতে চায় না। এমন তো অবস্থায় নবীজি আমার ডাক দিয়ে বললেন, তোমাদের ভিতরে বয়সে কে বড়? হযরত মুআজ হাত তুলে বললেন, লাব্বাইকা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের 2 ভাইয়ের ভিতরে আমার বয়স বেশি। আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ
আপনি আমাকে পারমিশন দিয়ে দেন, আমি বড়। নবীজি আমার ডাক দিয়ে বললেন, ঠিক আছে, তোমাকে পারমিশন দিয়ে দিলাম। এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে নবীজির ছোট্ট সাহাবী হযরত মুআজ চোখের পানি ছেড়ে দিয়ে ছোট্ট বাচ্চার মতো কান্না আরম্ভ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। নবীজি আমার লক্ষ্য করে দেখলেন মুআজকে পারমিশন দেওয়ার কারণে হযরত মুআজ চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। এমন তো অবস্থায় আমার নবীজি ডাক দিয়ে বললেন, মুআজ কেন কান্দো? হযরত মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপন দুইজন ভাই বড় ভাইকে পারমিশন দিলেন, বয়সের দিক থেকে আমি ছোট হওয়ার কারণে আমাকে পারমিশন দিলেন না। ওগো রাসূল, এই মুহূর্তে আপনাকে বললাম তার সঙ্গে আমিও চলে যেতে চাই। আল্লাহু আকবার। ও মা বোন যারা পর্দার আড়ালের মধ্যে আছেন, আমার সামনে যে ভাইগুলো দাঁড়ায় আছেন এবং যারা বসে আছেন, তাদেরকে লক্ষ্য করে বলতে চাই, ভাই, ইসলামী আন্দোলনের জন্য আপনার সন্তানের সামনে যখন ইসলামী আন্দোলনের কর্মীরা দাওয়াতি কাজের উদ্দেশ্যে যখন বের হয়ে যান, বারবার আপনি ডাক দিয়ে বলেন, আমার সন্তান তো ছোট, তার বয়স হয় নাই। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, মাত্র 11 এবং 12 বছরের দুইজন ছোট্ট বাচ্চা, তাদের ইমানটা কেমন ছিল। নবীজির দুইজন ছোট্ট বাচ্চা জিহাদে শামিল হওয়ার জন্য কান্না করলেন। আমার নবীজি এইবার দ্বিতীয় স্টেপে ডাক দিয়ে বললেন, রে মুআজ, আমি তোমাকে পারমিশন দেব না, মুআজ তোমাকেও যেতে বলবো না। এই মুহূর্তে ফাঁকা জায়গার ভিতরে তোমরা দুই ভাই চলে যাও, ওই জায়গার ভিতরে তোমরা দুইজন ভাই কুস্তি লড়ো। আর ওই কুস্তি লড়তে গিয়া যে ভাইটা ফার্স্ট হয়ে যাবে, বিজয় অর্জন করতে পারবে, আমি রাসূল তাকে পারমিশন দিয়ে দিব। দুইজন ভাই মুহূর্তের ভিতরে ফাঁকা মাঠের মধ্যে চলে গেলেন। বড় ভাই ছোট ভাইকে ধরে ফেললেন, ধরাশায়ী করলেন। মুহূর্তের মধ্যে ছোট ভাই বড় ভাইয়ের তলে পড়ে গেলেন মরুভূমির ভিতরে। আমার ভাইয়েরা, এমন তো অবস্থায় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাই রে, তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? দুনিয়ার বুকে তাকায় দেখো, তোমার বাবা যিনি, আমার বাবাও তিনি। আল্লাহু আকবার। তোমার মা যিনি, আমার মাও তিনি। লক্ষ্য করুন ভাইয়ের আমার কি কৌশল খাটাইলেন। ডাক দিয়ে বলছেন, ভাই মুআজ রে, তোমার বাবা যিনি, আমার বাবাও তিনি। তোমার মা যিনি, আমার মাও তিনি। একই বাড়ির মধ্যে দুইজন বসবাস করি, একই সঙ্গে মাটির মধ্যে খেলাধুলা করি। আজকে জিহাদের ময়দানে যাওয়ার ক্ষেত্রে তুমি যদি আমাকে নিচে ফেলে বিজয় অর্জন করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও, আমি দুনিয়াতেই পড়ে থাকবো। ভাই, তোমার ভিতরে কি মায়া হয় না? তুমি একটু শক্তিটা হালকা করে দাও, আমিও যেন তোমার বুকের ওপরে বসতে পারি। যখন আমি তোমার বুকের মধ্যে বসবো, নবীজি তখন যাচাই করে দেখবেন, বয়সে যদিও বা ছোট, কিন্তু বড় ভাই এবং ছোট ভাই কেউ শক্তির দিক থেকে কম নয়, দুইজনে তেজে আছে। এমন তো অবস্থায় দুইজনকে বিশ্ব নবীজি যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিবে। বড় ভাই শক্তি হালকা করে দিলেন, মুহূর্তের মধ্যে ছোট ভাই তার বুকের উপরে বসলেন। এইবার কিছুক্ষণ সময় পার হওয়ার পরে বড় ভাই মনে মনে চিন্তা করে, আমি আবার যদি লং টাইম সময় নিচে পড়ে থাকি, তাহলে নবীজি ছোট ভাইকে পারমিশন দিয়ে দিবে, আমাকে পারমিশন দিবে না। আবার মুহূর্তের মধ্যে ছোট ভাইয়ের বুকের উপরে বসলেন। একবার বড় ভাই ছোট ভাইয়ের বুকের উপরে, ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে, এরকম করতে দীর্ঘ সময় যখন পার হয়ে গেল, আমার নবীজি লক্ষ্য করে দেখলেন, কেউ যখন কাউকে ছাড়ে দেয় না, এইরকম যদি চলতে থাকে তাহলে আমাদের জিহাদের ময়দানে যাওয়া যাবে না। আমার ভাইরা রে, নবীজি আমার সঙ্গে সঙ্গে দুই চোখের কোণায় পানি নিয়ে আনন্দ চিত্রে ডাক দিয়ে বললেন, মুআজ রে, মুআজ রে, আর তোমাদেরকে লড়াই করতে হবে না, কুস্তি লড়তে হবে না। তোমরা কান কারা করে শোনো, তোমাদের ভিতরে যেই বিষয়, যেই ইমানটা আমি রাসূল দেখতে পেয়েছি, এই ইমানটা সরাসরি আল্লাহর জান্নাতে তোমাদের ঢোকায় দিবে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছেন, ওগো রাসূল, ইমানের জন্য আমরা সব কিছু করতে পারি। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়ের আমার ডাক দিয়ে বলছেন, ওগো রাসূল, শুধুমাত্র কুস্তি লড়া নয়, এই জায়গায় যদি শরীরের সব রক্ত ঢেলে দিতে হয়, এই জিহাদের ময়দানে ইসলাম বিজয়ের জন্য যা করতে হবে আমরা সব কিছু করতে রাজি আছি। তে যা করতে হবে সব কিছু করতে রাজি আছি, কিন্তু তাগুদের মতো ময়দান ছেড়ে দিতে আমার কেউ রাজি নাই। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, পড়েন, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি যদি কোরবানি হয়, তাহলে সে দাবি পূরণে তৈরি থাকি জানো। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়, ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। ইমানের দাবি
সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। আল্লাহু আকবার। ইমানের দাবি সে তো বসে থাকা নয়, ইমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, তাহলে সে ঘাম দিতে তৈরি থাকি যেন, তাহলে সে ঘাম দিতে তৈরি থাকি যেন। ও গো দয়াময় আমার প্রভু দয়াময়, ও গো দয়াময় আমার প্রভু দয়াময়। যেরকম মারহাবা। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, দুইটা বাচ্চা ডাক দিয়ে বলছেন রাসূলুল্লাহ, ঈমান আপনারাও এনেছেন, ঈমান আমরাও এনেছি। এই ঈমানের বিনিময়ে শুধুমাত্র কুস্তি লড়া কেন, হৃদয়ের শেষ রক্তবিন্দু পর্যন্ত ঢেলে দিতে চাই। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, দুইজনকে নবীজি আমার পারমিশন দিলেন। ছোট্ট দুইজন বাচ্চা মুহূর্তের মধ্যে সময় নষ্ট না করে বাড়ির দিকে রওনা করলেন। আমার ভাইরা রে, বাড়ির মধ্যে যাওয়ার পরে সুন্দর করে যুদ্ধের পোশাক তারা পরিধান করলেন। এরপরে প্রতিজ্ঞা করলেন, আমরা শুনতে পেরেছি ইসলাম প্রচারের কাজে সব থেকে বেশি বাদর প্রাচীর তৈরি করে দেয়, তার নাম হলো আবু জেহেল। ঠিক কিনা? কি পরিকল্পনা করছে আমার ভাইরা, তাকাই দেখুন, লক্ষ্য করুন প্রিয় মুসলমান ভাইরা আমার। এইবার মনে মনে বলছে, দুইজন ভাই মাশওয়ারা করছে, ভাইরে অনেক কষ্টের পরে এই জিহাদের ময়দানে আসার পারমিশন পেয়েছি, কিন্তু ময়দানে যাওয়ার পরে অন্য কোনো কাফেরের মোকাবেলা আমরা করব না। আমরা শুনেছি ইসলামের চূড়ান্ত দুশমন হলো আবু জাহেল, ওই আবু জাহেলকে আমরা কতল করেই ছাড়ব। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, দুইজন ছোট্ট ভাই হাতের মধ্যে তরবারি নিয়ে, যুদ্ধের পোশাক পরে, বাম হাতের মধ্যে ঢাল নিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে ময়দানের মধ্যে যখন চলে গেলেন, ওই ময়দানের মধ্যে যাওয়ার পরে কোণের মধ্যে নবীজির একজন সাহাবী, তিনি ইসলামের পক্ষে তিনি তরবারি চালাচ্ছিলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার কাঁধের মধ্যে সুন্দর করে দুইজন ভাই বারবার টোকা দেয়। আব্দুর রহমান বিন আউফ ডাক দিয়ে বললেন, মুআজ আর মুআজ, তোমরা কেন বারবার আমাকে ডিস্টার্ব করছো? তোমরা কি বলতে চাও আমার কাছে খুলে বলো। এইবার ডাক দিয়ে বলছেন, চাচমিয়া, আপনি তো ভালো করেই জানেন এই জিহাদ পর্যন্ত আসার পূর্বে আমাদেরকে অনেক পরীক্ষা দিতে হয়েছে চাচা গো, কিন্তু আমরা আসার পূর্বে আমরা সুন্দর করে আমরা পণ এবং প্রতিজ্ঞা করেছি আবু জেহেল ছাড়া আমরা কারো মোকাবেলা করব না। আল্লাহু আকবার।